দিস ইজ অনার V20। স্মার্টফোনে সর্বপ্রথম নচ ব্যবহার করার পরে তা অনেক সাড়া ফেলেছে মোবাইল মার্কেটে। আবার এর হেটারও অনেক ছিল। 2080-তে ছোট বড় প্রায় সব মোবাইল ফোন ব্র্যান্ড নচযুক্ত ফোন মার্কেটে নিয়ে আসে। এর নচও অনেক ধরনের ছিল, বড় নচ, ছোট নচ, আবার লাস্টে এসেছে ওয়াটার ড্রপ নচ। এদিকে 2090 আসতে না আসতেই অবাক করার মতো সব ধরনের নচকে বাই বাই বলে অনার V20 নিয়ে হাজির হয়েছে পাঁচ হোল ডিসপ্লে। নচের মতো এর হেটার ও লাভারও থাকবে। অনার V20-র পুরো বিস্তারিত থাকছে ইন্টির ক্ষণিক বিরহ শেষে। তত সময় সাথে থাকবেন কিন্তু। সাবস্ক্রাইব করুন টেক ইউটিউব চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে। বিরতির ক্ষণিক বিরহ শেষে আবারও হাজির হলাম। চলুন খেলা শুরু করি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলুন প্রথমে অনার V20 আনবক্সিং করি। ফোনটির প্যাকেটের সাথে যা যা থাকছে সেটা হলো অনার V20, একটা ট্রান্সজেন্ডার ব্যাক কভার, কিছু পেপার ওয়ার্ক, একটা সিম এজেক্টর টুল, চার্জিং কেবল এবং সুপার ফাস্ট যুক্ত চার্জিং অ্যাডাপ্টার। ফোনটি হাতে নিলে দারুণ প্রিমিয়াম ফিল দিবে। দ্যাটস লুক বিউটিফুল। ফোনটি হাতে নিলে মনে হবে পুরো ফোনটি যেন ডিসপ্লে। পাঁচ হোল ডিসপ্লেটা সহজে চোখে পড়ে না। রেগুলার নচের চেয়ে বেশি ওয়াইজ, অনেক কম জায়গা জুড়ে থাকছে, যে কারণে কন্টেন্ট দেখার সময় এটাকে খুব সহজে ইগনোর করা যাবে এবং সত্যি বলতে ভিডিও দেখার সময় এটি চোখে তেমন পড়বেই না, মনে হবে অল স্ক্রিন ফোনেই ভিডিও দেখছেন। নচ এবং পাঁচ হোল ডিসপ্লে থেকে একটাকে বেছে নিতে বললে আমার মনে হয় অবশ্যই আপনি পাঁচ হোল ডিসপ্লে ফোনটিকেই বেছে নেবেন, কারণ দিস ইজ ফিউচার। সত্যি কথা বলতে গেলে অনার V20 ভেরি গুড লুকিং একটা ফোন। এর সাইড বেজেল খুব মিনিমাল, কর্নারগুলো চারিদিকে সেমি রাউন্ডের, ব্যাক পার্টটি ফ্ল্যাট মনে হলেও ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভি শেপের শেডিং চোখে পড়বে। মাল্টি কালার না থাকলেও এই ভি শেডিংটা জুস লাগে দেখতে। V20-র ব্যাক পার্টটি মেড অফ গ্লাস এবং ফ্রেম হিসাবে থাকছে অ্যালুমিনিয়াম। আশা করা যায় এই ফোনটাকে বেটার প্রোটেকশন দিবে। ফোনের ওয়েট বেশি না, 185 গ্রামের মতো, যেমনটা গ্লাস বিল্ডের ফোনগুলোতে হয়ে থাকে। আর ফোনটি কার্ভ শেপের হওয়ায় ফোনটি ধরতে অনেক কমফোর্টেবল ফিল হবে। সারপ্রাইজ করার মতো V20-তে থাকছে 3.5 মিলিমিটার অডিও পোর্ট। V20-র বক্সের সাথে কোনো প্রকার হেডফোন প্রোভাইড করা হয়নি। ফোনের টপে থাকছে আরো আয়ার ব্লাস্টার, সাথে ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল অ্যাপস ও থাকছে এই ফোনে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনে মাইকের পাশেই থাকছে অ্যাম্বলাইট লাইট সেন্সর। মেইন ফ্রেমে ইয়ারপিসের মধ্যে ছোট্ট করে থাকছে এলইডি নোটিফিকেশন লাইট। ফোনটির নিচে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল স্পিকার গ্রিল। স্পিকারটি লাউডেড। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে, যাতে থাকছে শুধু দুটি 4G সিম কার্ড ব্যবহার করা যাবে। SD কার্ড ইনসার্ট করার কোনো ওয়ে থাকছে না V20-তে। ফোনটি রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে টাইম অফ ফ্লাইট সেন্সর এবং ফ্ল্যাশ লাইট। নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকার ছিল দারুণ ফাস্ট। ফেস আনলকার ক্যামেরা বেসড হওয়ায় এটা শুধুমাত্র বেটার কন্ডিশনে ভালো কাজ করবে, আদারওয়াইজ নট। এবার চলে আসি অনার V20 ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসেবে অনার V20-তে থাকছে IPS LCD প্যানেল, থাকছে না OLED বা AMOLED, কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ছিল বেটার। কালারগুলো খুব সহজেই পপ আপ হচ্ছিল, আর এতে একদমই ন্যারো বেজেল থাকায় যে কোনো কন্টেন্ট দেখতে দারুণ লাগবে। IPS LCD প্যানেলটি 6.4 ইঞ্চি, যার অ্যাসপেক্ট রেশিও 90.25:9, যার রেজুলেশন 1080x2310 পিক্সেল এবং PPI 398। এই ডিসপ্লেটি FHD প্লাস রেজুলেশনে হওয়ায় সেটিং থেকে HD করে রাখা যাবে। এতে ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি পাওয়া যাবে, বাট কিছু নিতে গেলে তো কিছু ছাড়তে হয়, তেমনই ডিসপ্লে রেজুলেশনও তখন ঘাটতি দেখা যাবে। সেটিংস থেকে কালার টেম্পারেচার ও চেঞ্জ করে নেওয়া যাবে। এবার চলে আসি এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের কথায় আসলে V20 দারুণ একটা ডিভাইস। এতে হুয়াওয়ের ইন হাউস সক কিরিন 98 ব্যবহার করা হয়েছে। এটি একমাত্র যেটা কিনা 7 ন্যানোমিটার তৈরি করা একটি আর্কিটেকচার চিপ।
এতে থাকছে 8টি কোর, যার মধ্যে 2.6 গিগাহার্টজের হাই পারফরম্যান্স সিপিইউ, 2টি মিড পারফরম্যান্সের সিপিইউ এবং 4টি 1.8 গিগাহার্টজের পাওয়ার এফিশিয়েন্ট কোর। জিপিইউ সেকশনে থাকছে মালিজি 76 MP10, র্যাম অপশনে থাকছে 6 এবং 8 গিগাবাইট এবং স্টোরেজ হিসাবে থাকছে 128 কিংবা 256 জিবি পর্যন্ত। লং টাইম গেমিং বা ইউজে ব্যাটারি ব্যাকআপ ছিল দারুণ। 30 মিনিট পাবজি খেলে 10 থেকে 12% ব্যাটারি ড্রেন হবে বলে আশা করা যায়। হিটিং তেমন চোখে পড়বে না। সাথে থাকছে অটো কুলিং সিস্টেম। অনার V20 তে থাকছে 4000-এর লিথিয়ামের পলিমার ব্যাটারি, এর সাথে থাকছে 22 ওয়াটের সুপারফাস্ট চার্জার। 4000-এর ব্যাটারির তুলনায় চার্জিং টাইম ছিল অসাধারণ। 30 মিনিটে 60% এবং 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় নিচ্ছিল 1 ঘন্টা 20 মিনিটের মতো। এটি হেভি ইউজে 6 ঘন্টার বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এবং রাফ ইউজে অনায়াসে ডে পার করে দিতে পারবে অনার V20 দিয়ে। হুয়াওয়ে কিংবা অনার ফোনগুলোতে ইএমআই ব্যবহার করা হয়ে থাকে ইউআই হিসাবে, কিন্তু অনার V20 তে থাকছে ম্যাজিক ওএস 2.0.1, যার সাথে থাকছে অ্যান্ড্রয়েড Pie 9। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। অনার V20 তে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, থাকছে সনি সেন্সর, 48 মেগাপিক্সেলের সনি IMX 586 সেন্সর, সাথে থাকছে সনি IMX 316 3D টাইম অফ ফ্লাইট সেন্সর। ফ্রন্টে থাকছে 25 মেগাপিক্সেলের সনি IMX 517 সেন্সর। ফোনটির 48 মেগাপিক্সেলের ক্যামেরার ডে-লাইটের ছবিগুলো বেশ ভালো, কালার ঠিকঠাক ছিল, কিন্তু কিছু কিছু জায়গা ব্ল্যাক লেভেলটা চোখে পড়বে। এর অটো ফোকাস ছিল অনেক ফাস্ট, লো লাইটে ডিটেলস লস হয়, বাট রিয়ার ক্যামেরা যথেষ্ট ভালো, ডে লাইটের ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট ভালো, ছবিগুলো অনেক ভালো তুলতে সক্ষম ডে কিংবা নাইট লাইটে। অনার V20 দিয়ে 3D ছবি তুলতে পারবেন। অনার V20 দিয়ে ভিডিও করা যাবে আপ টু 4K রেজুলেশনে। 4K ভিডিওতে স্টেবিলাইজেশন কাজ করে না, 1080p ভিডিওতে এটি কাজ করবে। 1080p তে ভিডিও কোয়ালিটি ছিল অনেক ভালো। ফোনটির বর্তমান বাজার মূল্য 128GB ভার্সনটি 43,000-এর একটু বেশি, কিন্তু কিছুদিন ওয়েট করলে ফোনটির দাম কমবে বলে আশা করা যায়। অনার V20 ফোনটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্টে আমার নতুন ইউটিউবিং লাইভে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবে। তাহলে ভালো থাকবেন, সবাইকে নিয়ে অনেক বেশি ভালো।